সরলমতি জনজাতিদের ঠকানো হচ্ছে কৌশলে। জনগণের অর্থে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন তিপ্রাল্যান্ডের কারবারিরা। এই আবর্জনার বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর তেজি করার আহ্বান রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিপ্রামথার বিরুদ্ধে কামান দাগলেন রাজধানীর সার্কিট হাউসের সামনে। আজ ছিল বাম উপজাতি যুবা সংগঠন টিওয়াইএফ এর আহ্বানে 7 দফা দাবি নিয়ে গণ অবস্থান কর্মসূচি। সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে 7 দফার গণ অবস্থান কর্মসূচি। কর্মসূচির প্রধান বক্তা ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিনের সভা মঞ্চ থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় শাসকের তীব্র সমালোচনার পাশাপাশি মথাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। স্বঘোষিত মথা প্রধানের সুবিধাভোগী মনোভাব সহ রাজ পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের নানা কাহিনী তুলে ধরেছেন জিতেন্দ্র চৌধুরী। মথার প্রতারণার পর্দা ফাঁস করতে গিয়ে কি বলেছেন জিতেন্দ্র চৌধুরী, দেখুন। যুবকদের 60,000 টাকা করে পদ পূরণ হবে, এডিসি এলাকাতে কাজ হবে, দুর্নীতি তদন্ত হবে, এটা আশা করা হবে মূর্খের স্বর্গে বাস করা। তবু আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি, গণতান্ত্রিক পথে জনগণের কণ্ঠস্বর তুলে ধরতে হবে এবং তার সাথে ত্রিপুরাজ্য থেকে এই আবর্জনা, এই বিজেপি নামক আবর্জনা, আর এই আবর্জনাকে মাথায় তুলে কখনো ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ওয়ান লাস্ট ফাইট, কনস্টিটিউশন সলিউশন, ত্রিপুরাতে একটার নামে আমাদের সরলমতি ট্রাইবেলদের যারা ঠকিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন জনগণের টাকায়।